আসসালামু আলাইকুম। দিবার সংসারে আপনাদের স্বাগতম। আমি কিন্তু অনেক দিন পরে লম্বা একটা ভিডিও নিয়ে এসেছি। আমরা শহরে যারা থাকি তারা কিন্তু গ্রামকে খুবই ভালোবাসি। আর গ্রামের পরিবেশের তো কথাই নাই। মেঠো পথ, মাটির রাস্তা এগুলা খুবই ভালো লাগে, কিন্তু ক্ষণিকের জন্য। আমি যে রাস্তাটায় হাঁটতেছি এই রাস্তায় প্রথম। আসলে এরকম আঁকাবাঁকা মাটির রাস্তা প্রথম আসা। আর চারপাশের সবজি দেখে আমার তো মাথাই নষ্ট। সিজনের শেষে এসেছি আর গাছগুলি অনেকটাই মরাংচে দিয়ে গেছে। তাই আমাকে বলতেছিল আমি যদি সিজনের শুরুতে আসতাম তাহলে কি করতাম। আসলে আমার ক্ষেত খামার খুবই ভালো লাগে। কেন জানি ভালো লাগে আমি জানি না। গাছপালার প্রতি আমার অন্যরকম একটা টান। তখন এরকম ক্ষেত খামার দেখি তখন মনে মনে ইচ্ছা হয় যে ইস, আমাদেরও যদি এরকম একটা ক্ষেত খামার থাকতো তাহলে কতই না মজা হতো। আজকে সকালে আমি বলতেছিলাম যদি আমি কোনো খেতে যেতে পারতাম, নিজের হাতে সবজি তুলতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। তখনই আমাদের একটা ভাইয়া বলল, শীতের শুরুতে বলতা তাহলে আমার ক্ষেতটা ঘুরে দেখতে পারতে। আমার যে মাছের ঘের তার পাশে আমরা ছোটোখাটো একটা ক্ষেত করছি, আজকে বিকেলে তুমি ঘুরে এসো। আর আমি তো ঘোরার নামে খুবই উড়ি, আমার ঘুরতে খুবই ভালো লাগে। আর গ্রাম বলে কথা, গ্রামের এই মেঠো পথ তো আমার আরও বেশি ভালো লাগে। তো এখানে এসে দেখি আগে থেকেই লাউ কেটে রাখছে। আর লাউ যেহেতু আমি খাই না, আমি বললাম কিছু শাক নিব। তো লাউ শাক নেবার জন্য আবার সেই লাউ গাছের কাছে, কিন্তু এখন ওই যে বললাম সিজন শেষ, গাছগুলো সব মরাইঞ্চ হয়ে গেছে। তারপরে অনেক কষ্ট করে কিন্তু আমাকে লাউ শাক দেওয়া হয়েছে। মজার ব্যাপার হলো এই যে কনকনে শীত, এই শীতের মধ্যে আমাকে যদি কেউ বলতো যে এখানে নেমে তারপর লাউ শাক কেটে দিতে, আমি জিন্দেগিতেও দিতাম না। কিন্তু এই ভাইয়াটা খুবই ভালো, উনি টুপ করেই পানির মধ্যে নেমে গেছে আমাকে লাউ শাক দেওয়ার জন্য। আর আমরা গেছিলাম পড়ন্ত বেলায়, আর পড়ন্ত বেলায় মা গো, পানি তো অনেক ঠান্ডা থাকে। কিভাবে পানির মধ্যে টুপুস করে নেমে লাউ শাক কাটা শুরু করে দিল। হ্যাঁ, এখনও কিন্তু আরও অনেক কিছু নেওয়া বাকি। এরপরে দেখলাম পড়ন্ত বেলায় ভিডিও এবং ছবি খুব ভালো আসতেছে, এই জন্য আমি একটু ক্যামেরাবন্দি হলাম। আর আমি ছবি তুলতে দিয়েছিলাম আমার ননদকে, কিন্তু অবশেষে সে ছবিগুলা ঢেউ 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 করে দিছে। যাই হোক, বিকালটা অনেক ভালোই ছিল। আমি কিন্তু অনেক উড়াল চণ্ডী, বেড়ানোর নামে খুবই উড়ি। আর এই সব জায়গায় ঘুরতে আমার খুবই ভালো লাগে। তো যখন আমাকে কেউ বলে যে আমার ঘিরে কাল মাছ ধরবো, আমি এমনি টুপ করে বলি আমাদের চাইতে বলবেন না। আসলে আমি মাছ খাওয়ার জন্য না, ভিডিও করার জন্য আর দেখার জন্য যাওয়াই পাগল। যাই হোক, লাউ শাক নিয়ে ফেরার পথে কি হলো, ফেরার পথে কিন্তু আমি টমেটো ছিঁড়তেছিলাম, পাকা পাকা টমেটো পাচ্ছিলাম। এই টমেটোটা ওঠানোর পর দেখি যে নষ্ট। যাই হোক, এরপরে আমি খুঁটে 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 আর কি পাকা কাঁচা টমেটো অনেক নিছি। আমাকে বলতেছিল এখন কিন্তু টমেটোর কেজি মাত্র 2 টাকা। আরে ভাই, টমেটোর কেজি 2 টাকা হোক আর 5 টাকা হোক আর 1 টাকা হোক, টমেটো খেতে আমার খুবই ভালো লাগে। আর নিজের হাতে গাছ থেকে তুলবো, এটার মজা তো অন্যরকম। মোট কথা আমার ছিল টমেটো খাই আর না খাই, আজকে তুলবো, যা পাবো তাই তুলবো। আসলে এখানে অনেক কাঁচা টমেটো ছিল, সকালে নাকি পাকা টমেটোগুলো হচ্ছে বিক্রি করে দিছে। তো আমরা বিকেলে যখন আসছি তখন দেখি যে পাকা টমেটো কিন্তু নাই। আর যে পাকা টমেটোগুলো ছিল সেই পাকা টমেটোগুলোর চেহারা ভালো ছিল না। যাই হোক, আধা পাকা আধা কাঁচা টমেটোগুলো সংরক্ষণ করলাম। আজকে আমার দিনটা এতটাই ভালো গেছে যে বলার বাইরে। আমার যখন মন খারাপ থাকে তখন আমার ঘুরতে খুবই ভালো লাগে, খুবই ভালো লাগে। কিন্তু আজকে যে এইখানে আসছি, এটা ঘোরা বলা চলে না, এটা আসছিলাম একটু ক্ষেত দেখতে। যাই হোক, তারপরে আমি যে ঘোরাঘুরি করি, এই ঘোরাঘুরির থেকে আজকে এইখানে এসে ঘোরাঘুরি করে যে আনন্দটা পাইছি, এই আনন্দটা আসলে মানে বলার বাইরে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।